এখন আপনি কোশ্চেন করছেন সে কি অসুস্থ। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে বি ভার্ব দিয়ে আপনি কিভাবে কোশ্চেন তৈরি করবেন, নেগেটিভ কোশ্চেন, পজিটিভ। তো কোশ্চেন কিন্তু কিভাবে হয় সেটা আমরা জানি, কিন্তু কিভাবে আমরা কোশ্চেন করব সেটা আমরা অনেকেই জানি। তো সেটা জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখে নিই, ঠিক আছে? দেখুন, বি ভার্ব দিয়ে আপনি কিভাবে কোশ্চেন করবেন, ঠিক আছে? দেখুন, সে অসুস্থ। ওকে, হি ইজ সিক। এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তো এখন এখানে যদি আপনি নেগেটিভ করেন তাহলে কিভাবে করবেন? সে অসুস্থ না, হি ইজন্ট সিক। এখানে কি ব্যবহার করবেন? আপনি ইজ নট ব্যবহার করবেন যখন আপনি নেগেটিভ করতে যাবেন। এখন এটাকেই আপনি কোশ্চেন কিভাবে করবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এখন দেখবো, ঠিক আছে? দেখুন, সে কি অসুস্থ? এখন আপনি কোশ্চেন করছেন সে কি অসুস্থ, ইজ হি সিক। আপনি যখন কোশ্চেন করবেন সেই ক্ষেত্রে এই যে অক্সিলারি ভার্ব গুলো আছে না, এই যে ইজটা আপনি যদি সামনে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার কোশ্চেনটা হয়ে যাচ্ছে। ইজ হি সিক, তারপর আপনি বলবেন সে কি অসুস্থ না। এখন যদি আপনি নেগেটিভ করেন সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? সে কি অসুস্থ না, ইজেন্ট হি সিক। এখন দেখুন, এই যে আমরা ইজটা অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? তো এইটার সাথে আপনি যদি একটা নট যোগ করে দেন তাহলেই কিন্তু আপনার নেগেটিভ কোশ্চেনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন দেখুন, এটাকে যদি আমরা পাস্টে করি তাহলে কি করবে? সে কি অসুস্থ ছিল না, মানে আমরা পাস্টের ক্ষেত্রে কোশ্চেন করছি, সেই ক্ষেত্রে কি হবে? ওয়াজেন্ট হি সিক। মানে কি? দেখুন, পাস্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওয়াজ হবে, তাই না? এইখানে কি অক্সিলারি ভার্ব কি হবে? ওয়াজ হবে। তো ওয়াজ এর নেগেটিভ ফর্ম কি হবে? ওয়াজেন্ট। ঠিক আছে, ওয়াজ এর সাথে একটা নট যোগ করবেন। এখন সেই ওয়াজেন্টটা যদি আপনি কি করেন, সামনে নিয়ে আসেন, ঠিক এটার মতো এই যে ইজটা যদি আমরা এখানে সামনে নিয়ে এসেছি না, তো সেম ভাবে আপনি অক্সিলারি ভার্বটা যদি সামনে নিয়ে চলে আসেন তাহলে কিন্তু কি আপনার নেগেটিভ কোশ্চেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন সেটা যদি আমি ফিউচারের ক্ষেত্রে করি তাহলে আমরা কিভাবে করবো? দেখুন, সে কি অসুস্থ হবে না। এখন আমি কোশ্চেন করছি সে কি ভবিষ্যতে অসুস্থ হবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? দেখুন, ওয়াজেন্ট ব্যবহার করেছেন অতীতের ক্ষেত্রে। এখন আপনি যদি ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার করেন সেইখানে কি হবে? সেইখানে ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ভবিষ্যৎ যেহেতু, তাহলে উইল হওয়ার কথা ছিল, তাই না? উইল, ঠিক আছে? তো উইলের নেগেটিভ ফর্ম আপনি কি ব্যবহার করবেন? ব্যবহার করবেন হচ্ছে ওন, ঠিক আছে? কি ব্যবহার করবেন? ওন। সেটা আপনি কোশ্চেন করার ক্ষেত্রে তাহলে কি হবে? তো কোশ্চেন করার ক্ষেত্রে আপনি কি এটা সবার ফার্স্টে নিয়ে চলে আসবেন, তাহলেই কিন্তু কি আপনার কোশ্চেনটা হয়ে যাচ্ছে। ওন্ট হি বি সিক, ঠিক আছে? এখানে উইল বি ব্যবহার করতাম না আমরা। আমরা যদি ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করতাম পজিটিভ, যদি এখানে বলতাম সে কি অসুস্থ হবে, হি উইল বি সিক, আমরা যদি বলতাম এখন এটার যদি আমরা কি নেগেটিভ করতাম সেই ক্ষেত্রে কি ব্যবহার করতাম? উইল নট ব্যবহার করতাম। এই উইল নটটাকে আপনারা সংক্ষেপে কি ব্যবহার করবেন? ওন হি বি সিক। আশা করি এই সেন্টেন্স গুলো আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কোশ্চেন করে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।